আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলেন, আমাদের মেহমান আজকে চলে যাবে। ভাবিহারা খাইতে বসে, সকালবেলা যাইব আর একটু পরেই। হ্যাঁ কি করলাম তাই? আও করলে আও, যে যার মতো করে, কেউ ভাত খায়, কেউ পোলাও খায়, কেউ রুটি খায়। আব্দুল্লাহ ও দে, ও মা আব্দুল্লাহ কি সুন্দর করে শুয়ে রয়েছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ একটা ঠান্ডা পোলা, তুই জ্বালান্যা পোলা একটা। আয়সা আর কিছু লইবা? ঝুমুর বাদ দিম দাও না, খাইব না। হ্যাঁ জমিদার, জমিদার গরিবের বাড়ি তো আয়, মিষ্টি লই আয়। দুঃখ আমি কইলাম কবি যে শাইন বেবি কইছে, হ্যাঁ তো ছোট বোন নাই যে তোমাদের দল আদায় করবে, হ্যাঁ তো বড় বোন হেলোকে আয় কইয়া দিছে। না আমি আফ্রিকা তোর খালি ফেরাইছে না, তোর জামাই মিষ্টি ডরে আনে তোর লগে না। অন বাসুরেরও তো কইতারি না, না বাসুরেরও তো আমি কইতারি না, তো দেওরেরও তো আমি কইতে পারি না। না আমি আমি বাসুরের লগে তা পাই না, দেওরের লগে তো আবদার খাড়াই আমি কইতে পারি না। মনে করবে যে আমি বাড়বো না, এখন বেআইন যে ছোট বেআইন, ছোট বেআইন। লাবণীর জামাই আরো কি, লাবণী ফোন দিছে, আমি কইতে আছে ভাবি গো বাড়ি মিষ্টি ছাড়া আইয়া পড়ছি। আচ্ছা তালই বেরিয়াইলে কি মিষ্টি লাগে, বা জালের লগে আইছে হেলে মিষ্টি লাগবো কি লাগে, লইয়াছি তো আমি। অনেক আর কাউসার মেয়ে কইতে আছে তুই মিষ্টি ছাড়া গেছো কি লেগে, আমি শুনে কইলাম তাহলে গেলবারের মিষ্টি আর যদি সামনে আহে সেই আর মিষ্টি এ লই আইব। আমার তো আর ছোট বোন নেই যে ছোট বোনে আবদার করে লইব, বিয়ে খাওয়াইতে হইব, হেমন তো আর নাই কেউ। অনেক হেলে আমি বিয়ে আমি বাড়বো, বুঝছস? খাতা কলম মনে যদি না থাকে, খাতা কলম লাগবে না, আমি আসি না, আমি তো মরি নাই অন্তরি। আমি দেখলি মনে করাই দিন যে দুইবারের মিষ্টি পাই তোমাদের, একবারে সাদা মিষ্টি আর একবারে কালা মিষ্টি, এই লই এরপর আওয়া লাগবে। যাই হোক, সবার দাওয়াত কোরবানি ঈদের সময়, আমার বাপে কোরবানি দেয় না, এরপরও দাওয়াত সবাই। কাউসার মেয়ে দেখে তো দেয় প্রতিদিন, এই লেগে কিছু কইতে পারি না হ্যার কথা। হ্যাঁ দেখ পরে আবার ফোন দিয়ে আমারে ধরবো। এ খালা কই এ 7 আপ দিতে আসি, খাইছে সবাই, যাইব না সবাই খাওয়াইছে। দুইজন বাদ পড়ছে, দুইজন দিয়ে দুইটা। সকালবেলা এই এতগুলা পোলাও রয়ে গেছে, তারপরে রুটি আছে আরো অনেক। সবাই আমরা সকাল থেকে খাইছি, দুইটা একটা পাঁচটা, যার যেমন রিজিকা ছিল এর ভিতরে আরো রয়ে গেছে। পান এই সময় ভাল লাগে, যে সময় যায় এই সময় তার ভাল লাগে না। লাবণী রেডি হয়েছে, বাবি রেডি হয়েছে, কোন রকমের না এসে এমন করে খাইছে। মাইয়ে পোলা শান্তি দেয় না। না পারবি না, ফাঁকা বাড়ির মানুষ বেশি। ওই টুলটা বল আপনি কইলাম না, মোক আব্বা কোনো সময় মাইয়া পোলা বউ কোনো সময় কের বুদ্ধি লইব না। হ্যাঁ হ্যাঁ মতো যেমন মোর মামা হরে, মোর মামা হরে যেমন রুমা বাবির কথা, হ্যাঁ তুমি আগেও কইছি বাবির লগে। হ্যাঁ বাদ দে, এ পাগলামে কি। হ্যাঁ না শরমের কি আছে, এই তালই বাড়ি স্মৃতি যে রাতে মাছ রাতে দিয়ে তোমার গাড়ি চালায়। হ্যাঁ মোরা তো শুক্রিয়া আদায় করি, কিলে গান হলো যে কি কমার বললাম না, মোর বাপে অমনি আবার এই কুলে কুলে মোর ভাই বউ আছে দুইজন, কইব না। আর যে ডুক মানে হ্যার সবসময় হ্যার বুদ্ধিতে চলবে, কের বুদ্ধিতে চলবো না। আবার চাওয়ার সময় কত আদর। আদর অন কানবে মোর মায়, অন মোর মায় কানবে দেখিস। ওই না বন্ধুটা নাই তো,
হ্যাঁ কত বর্মারে জিগে দেখলে এত থাক কান্দো না যাও যান ভাবি ভাবি হ্যাঁ ডাক দিয়ে কই আহেন ভাবি হীরা কই এ হীরা হীরা তো সবাই দার কই হ্যাঁ মা তো হাতে রাখ হ্যাঁ 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 জমিদার হ্যাঁ কি যায় গরিবের বাড়ি তোর মাইক কে আড়াই গেলে নি দেখ আবার এভাবে যায় আমাকে মেহমান আচ্ছা আমি যাই না আমি আবার এনে আসি কিন্তু আচ্ছা যাও যাই এবার দুষ্টামি করবে না হ্যাঁ হলে কিন্তু মায় মারবে দুই বেন সুখ দুঃখের কথা কাকি যায় গেল আপনি ভাবি আর মেলা করছে গরমের ভিতরে বইয়া থাকলে বেশিক্ষণ আরো বুয়া যাইবে আমি তো যাম না পান ইয়ে করছে এবার রোজ চাঁদ পাতা হ্যাঁ ঘরের মধ্যে কিনা কে জানি গাড়িতে উঠলে আর বাতাস লাগবো না ফিল্টে যাবো না ফিল্টে যে গাড়িতে উঠবো না ওই না একেবারে স্ট্যান্ডের গাড়ি পাইবেন বউ ফিরি থাকে না মাইয়ে পোলা ফিরি থাকে হ্যাঁ কত মাইয়ে এখানে আছে 4 জন 2 জন 6 জন 8 জন 10 11 মা একজন 12 আমি একজন 13 পিছনে আছে 3 জন পিছনে 3 আমরা লোক পাইলে লোক লইলে লাবণী ওই সিটে বয় হলে পোলা লইয়া বইতে ভালোই বানে না আমরা যাবো না তা মামায় যা মামায় রাজীব হ্যাঁ যাও ভাবি যান আল্লাহ রসুলের নামলে সাবধানে গাড়ির ওপরে ধরনি নাই কিন্তু ওই ঝুমুরি একজনের মাঝখানে বলেন দুজনের হ্যাঁ হ্যাঁ আচ্ছা মন্দ সন্দ যা কর কইস বাড়িতে যাইয়া আচ্ছা সাবান টাটা দি দাও টাটা যাইতেছে কানলো যার সময় কাছে সময় ভালোই লাগছিল কদিন 3 দিন আজকে এক লগে ঘুরলাম ফিরলাম ভালোই লাগছে গেল গা অনা যাইতে সময় লাগবে না হ্যাঁ বাইঙ্গে গেলে আরো বেশি লাগবে রাজু কি লেগা হয় না 150 টাকা দিয়ে অটোটা রিজার্ভ করে দিচ্ছি একবারে যাইলে বেরিয়ে দিয়ে আর হ্যাঁ সাফওয়ান আর ওই বামারটাই চলে দেখো ডাইনেরটাই স্টপ বামা দিয়ে খাইবো বামা দিয়ে কিছু কাটবো আচ্ছা গেল গা মেহমান জানি না হেগো কাছে কেমন কি লাগছে ভয় লাগে যে বাড়িতে যাওয়ানোর পর আমারে কি কয় কি না কয় এমন একটা তো মেহমান হচ্ছে ঘরের লক্ষ্মী আর আজকে মেহমানরা সবাই চলে গেছে আমরা 2 বোন আছি যে কোনো সময় আমরাও চলে যাব যাওয়ার সময় তো খুব কান্নাকাটি করছে আপনারা দেখলেন আর বিশেষ করে আমি অনেক ইয়ার্কি করেছিলাম আপনার সাথে অনেক দুষ্টমি করেছি এটুকু করেছি শুধুমাত্র জাস্ট ওরে একটু খুশি রাখার জন্য আসলে আব্দুল্লাহ শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল যাওয়ার সময় আর মনটা খুব খারাপ ছিল আমরা বুঝতে পেরেছি এই জন্য আমি যথেষ্ট পরিমাণে বারবার কথা বলে ওর মনটাকে ভালো রাখার চেষ্টা করেছি জানি না কতটুকু করতে পেরেছি তো যাওয়ার সময় মা ভাবি লাবণী সবাই অনেক কান্না করেছে আর এভাবেই করে মা যখন কেউ আসে খুবই খুশি হয় যখন চলে যায় তখন এভাবেই খুব কান্না করে তো যাই হোক আমরা আসি শুধু মায়ের কাছে ক্ষণিকের জন্য আর কি তো এখানে ভাবিরা সবাই যাওয়ার পরে ভাইয়া বড় একটা বক নিয়ে আসছিল ধইরা আর এই বকটা হচ্ছে গিয়ে জালের সাথে পেঁচায় গেছিলো পায়ে অনেক ব্যথা পাইছিল তো ভাইয়া অনেক কষ্ট করে এটা জাল থেকে ছাড়াইছে ছাড়ানোর পরে হাঁটতে পারে না ও খুব কষ্ট হয় তো ভাইয়া নিয়ে আসছে বাসায় মা বলতেছে যেহেতু এটা একটা হালাল প্রাণী এটাকে তো খাওয়াই যায়
তো সেজন্য মা আবার এটাকে সুন্দরভাবে জবাই করে দিছে আর আমি বাইসা পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে গিয়ে পুকুরের থেকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছি, কাইটা বানায় রাইখা দিয়ে বিকালে রান্না করব। এখানে হচ্ছে গেল কালকের কিছু তরি তরকারি ছিল ফ্রিজে, ওগুলো মার একদমই বের করতে মনে ছিল না, সেগুলো এখন বের করছে। সুন্দরভাবে একটু গরম করে রাইখা দিই, তাহলে দুপুরে তো খাওয়া দাওয়া করব, তখন খাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমাদের দুপুরে রান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা আব্বা বড় বড় দুটো পাঙ্গাস মাছ নিয়ে আসছে বাজার থেকে, আর এগুলো হচ্ছে একদম নদীর পাঙ্গাস মাছ। এগুলো অনেক বেশি স্বাদের হয়। শহরের আর গ্রামের মাছের ভিতরে রাত দিন তফাৎ আছে। আমার কাছে শহরে বসে কোনো পাঙ্গাস মাছটাই ভালো লাগতো না, আমরা যেহেতু সবসময় খাইতাম। গ্রামে আসার পরে বেশি মানুষের ভিতরে অল্প জিনিস রান্না করি, তো অনেক মজা করে সবাই হাত চাইটে ফুটে খায়া ফেলায়। তো এখানে দুটো পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আপা ভালোভাবে বই পাতা দিয়ে ঘষতেছে, আর এগুলো ঘষার পরে অনেক সুন্দর সাদা চকচকা হয়ে যায়। তো এটার ভিতরে যেহেতু নদীর পাঙ্গাস বেশি ঘষতে হয় না, তারপরও আপা অনেক ঘষতেছে। একটা ঘষা অলরেডি হয়ে গেছে, আর একটা মাছ আছে, এগুলো কাইটা ধুয়ে আমরা রাতে রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করব। আমাদের ঘরে সবারই পাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি জিনিস দুইটা খুবই পছন্দের। আর আরও কিছু কিছু জিনিস আছে, তবে ফার্মের মুরগিটা আর পাঙ্গাস মাছ এটা সবচেয়ে বেশি পছন্দের আমার আব্বার। আমার বড় পাও তেমন কোনো মাছ মুরগি এখন আর খেতে পারে না, খেতে চায় না, তার কাছে অভক্তি লাগে। যেটাই রান্না করে তার কাছে ওটা ভালো লাগে না। তার সম্ভবত আমার মায়ের মতো কোনো সমস্যা, আমার মাও কোনো মাছ মুরগি কোনো কিছু খায় না, শুধুমাত্র একটু শাক আর সবজি ছাড়া। তো আমার বড় বোনও ইদানিং আজকে প্রায় 1 বছর ধরে এরকমের কোনো মাছ খেতে পারে না, কোনো মুরগি টুরগি কিচ্ছু খেতে পারে না আর কি। তো যাই হোক, রান্না করে সবাই একসাথে খাবো। আর এখন বৃষ্টির পানি দিয়ে আলহামদুলিল্লাহ পুকুরটা অনেক ভরে গেছে, একদম পুকুর শুকিয়ে গেছিলো যখন আমাদের এখানে সিজনটা শুকনার ছিল তখন। আর এখন আবার ফাঁকে ফাঁকে বৃষ্টি হইতে আসছে, সেই বৃষ্টির পানি দিয়ে অনেকটা পরিমাণে পুকুরে পানি জমছে। তো আপা মাছগুলো কাটবে, মনিরা বৈশা রয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে মশা, দাঁড়ানো যাইতেছে না। আমি দাঁড়াই আছি, আপা কাটতেছে, তারপরে আমি নিজেই সামলাতে পারতেছি না, 2 পা আমার কামড়াইয়া মশা ফেলাইছে। তো যাই হোক, আপা কাটুক, তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া করবো। প্রথম মাছটার ভিতরে অনেকটা পরিমাণে ডিম হয়েছে। তো আসল কথা হচ্ছে বড় ভাবির বাপের বাড়ি হচ্ছে ভোলা, বছরে 1বার 2বার মনে চাইলে যায়, না মন চাইলে না যায়। আর এছাড়া যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে বা বিপদ আপদ আসে তখন তো যেতেই হয়, সেজন্য ভাবি যেতে পারে না। তো আমার বাপের বাড়ি কাছে, যখনই আসি ভাবিরা সবসময় হাদি যে ভাবি চলেন নিজের বাড়ি মনে করে ঘুরে আসবেন। তো ভাবির কখনোই আসা হয় না, হুট করে আফ্রিকা চলে আসছে। তো ভাবিরা আমি অনেকবার বুঝাইলাম যে আমাদের ভিতরে রাগ গোসা সবসময় থাকবে, সারা জীবনে করতে পারবো, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। লাবণী আপন মায়ের আদর ভালোবাসা কোনোটাই পায় না ভাগ্য গুণে। যাই হোক, এখন যে মায়ের কাছে আছে সেও অনেকটা আদর করে। তো যাই হোক, এদের দুজনের প্রতি আমার একটা আলাদা মায়া কাজ করে, যেহেতু এভাবে করে মায়ের ভালোবাসা পায় না তাই। তো আফ্রিকা দুজনে নিয়ে আসছি, মা খুব চিন্তা করে বাড়িতে গিয়ে কি বলে কি না বলে। আমার কাছে খুব চিন্তা হয়, যেহেতু আমি যাইনি, ভাবিরা চলে গেছে, সবারই মন খারাপ। তারপর দোয়া করবেন ভাবিরা যাতে সুস্থভাবে যায় পৌঁছাতে পারে, আর আমরাও যেন আবার 2-1 দিন পরে যাই বা যখনই যাই চলে যেতে পারি ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমরা সেই বকের তরকারিটা রান্না করছি আর পাঙ্গাস মাছটা ভুনা করছি। যেহেতু মায়ের হলুদ মরিচের গুঁড়া হচ্ছে একদম দেশি মরিচ, ঝাল কম প্লাস কালারটাও কম, এই জন্য দেখতে ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের সবার দাওয়াত রইল কোরবানি ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে সবাই ঘুরতে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।